গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো পুরো ঘামে ঘাম ছুটে গেছে। এখন বাজে প্রায় 11টা, 11:30 বাজে, 11:30 বেশি। ঠিক আছে বললাম তো, 11:30 বেশি বাজে। তো আজকে প্রচুর কাজ। আজকে হচ্ছে আমার মারা আসবে, মা আর মাসি এসছে, দেখেছিলে তোমরা। ওই মাসি আর বুনুকে দেখ, মাসি আসবে, মেশো আসবে। তা মাসিরা চলে যায়, শোনা দেখ, মাসিরা চলে যাবে হচ্ছে সোমবার দিন। তাই আজকে আমাদের বাড়িতে খেতে আসবে। তো তার জন্য হচ্ছে আজকে তোমার দাদাভাইকে বলেছিলাম মাংস নিয়ে আসতে। এখানে মাংস নিয়ে চলে এসছে, সকালবেলা এসে দিয়ে গেছে। এই যে হচ্ছে মাংস আনা হয়ে গেছে, কিন্তু এখনো কোনো কাজ করতে পারিনি। সকালের এমনি কাজবাজ সব কমপ্লিট। আর এদিকে গোল্ডির খাবার হচ্ছে প্রেসার কুকারে হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। তো এবারে আমি কাজগুলো সারবো। কটা শর্ট ভিডিও করে নিলাম, কালকে ভিডিও করতে পারিনি। আর দেখো না ঘামে ঘাম ছুটে যাচ্ছে। এবারে কাজগুলো সব শুরু করব। বেলা হয়েছে, মা গেছে বাজারে। তো কি বাজার করে আনে দেখি। আরও বাদবাকি যেগুলো মাংসের লাগে সেইগুলো আর দরকার ছিল। আর বাদবাকি এখানে অনেক সবজি আছে, সেই সবজিগুলো দিয়ে কী হবে জানি না। তো চলো কাজবাজগুলো শুরু করি। আর বাইরে তো প্রচুর রোদ উঠেছে, মানে রোদ উঠলেই গরমে কষ্ট হয় আর কি। আর মিষ্টি এই টেডিটা আরেকবার কাচতে হবে। একবার আমি কেচেছি বাড়িতে, আর একবার কাচতে হবে, মানে বাইরে থেকে থেকে ধুলো হয়ে যাচ্ছে। তো চলো এবারে কাজগুলো টুকটাক করে শুরু করি। আর দেখতে থাকো আজকে ব্লগটার, আশা করছি ভালো লাগবে। এখানে কতগুলো আনাজ আছে, তো এইগুলো দিয়ে আজকে আমাকে মা বললো ভেন্ডিগুলো ধুয়ে রাখ, কাট। তো তাহলে আমি ভেন্ডিগুলো ধুয়ে নিই, ধুয়ে কাটতে থাকি। আর ওদিকে ভাতটা বসিয়ে দেবো। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। তো মা না এই হাঁড়িটা কিনে নিয়ে এসেছিলো, এই যে। তো আমরা এই হাঁড়িটা নতুন অনেক দিন আগে কিনেছিল, তো তখন তাই ভিডিও করিনি, তাই দেখাতে পারিনি। তো এই হাঁড়িটা নিয়ে এসছে নতুন কিনে, এটাতে আজকে ভাত বসাবো, সবার হয়ে যাবে আর কি। আগে এইটাই বসাতাম, এটাই করি আমরা, কিন্তু এটাতে এতগুলো লোকে হবে না আর কি। এইটাতে হয়ে যাবে, এটাতে হয়ে যাবে। তো চলো নতুন হাঁড়িতে আজকে ভাত করবো। তো চালটা নিয়ে আসি, নিয়ে ভাতটা বসিয়ে দিই ঝকঝক করে। তো এখানে মাংসগুলোকে ধুয়ে নিই। এখানে একটু ছাওয়া আছে, এখানে বসে বসে মাংসগুলোকে ধুয়ে নিই। আর ভেন্ডিটাও এখান থেকে ধুয়ে নিয়ে যাবো। তারপরে বাদবাকি ঘরে গিয়ে কাটাকুটি করব। প্রচণ্ড রোদ, এখানে একটু এই ছাতাটা দেওয়া আছে বলে তাই একটু ছাওয়া আছে। আর ওই ঘরে দুজন মিলে খেলা করছে আর খুব জ্বালাচ্ছে বাবা। ওর মা গেছে হচ্ছে বাজারে, গোল্ডির মা গেছে একটু বাজারে, আর মা গেছে বাজারে। এই দুজনে মিলে এখন খেলা করছে। মাংস নাকি বেশি ধুতে নেই, কিন্তু আমি কিন্তু ধুলে একদম পরিষ্কার করে ধুই একদম, যাতে এই নোংরা টোংরা একদম না থাকে। তো এখানে মার বাজার এক্ষুনি চলে আসলো। মা নিয়ে এসছে বাজার থেকে চিংড়ি মাছ আর ইলিশ মাছ নিয়ে এসছে। এটা তো কাদের মাংস আবার? তো এটা হচ্ছে বড় ননদের দিদিদের মাংস, ওদেরটা এখানে রান্না হবে। যাই হোক, ওদের এখানে মাংস নিয়ে এসছে। এখানে চিংড়ি মাছ হচ্ছে মনে হয় সামলা দিয়ে হবে, তাই তো। আর ইলিশ মাছ নিয়ে এসছে দুটো। আমার তো ওদিকে মাংস ধোয়া হয়ে গেছে। চলো, আমি কোনোদিন ভেজে করি না, মানে একদম কাঁচা এসে টেস্টটা আলাদা হয়, তাই তো। তো এখানে বোন বসিয়ে দিয়েছে, আজকে বোন রান্না করছে। এই যে, তো মা আজকে অনেক কষ্ট হয়ে গেছে, বাজার টাজার করে এসে মা সব গুছিয়ে দিল। আর এদিকে বোন এদিকে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছে। বলো ইলিশ মাছটা কিভাবে রান্না করলে? সর্ষে দিয়ে একটুখানি পোস্ত দিয়েছি, মাত্র সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে দিয়েছি মিক্সিতে। আর কি ফোড়ন দিয়েছো? কালো জিরে ফোড়ন দিয়েছি। ব্যাস, এরকম একটু গায়ে গায়ে মাখা মাখা হবে, তাই তো। ইলিশগুলোকে কিন্তু ভাজেনি, কাঁচাই করেছে, একটু ম্যারিনেট করে রেখে দিয়ে। আর এদিকে হচ্ছে মাংসের আলু বসিয়ে দিয়েছে। এদিকে গ্যাসটা আমাদের খুব কম জ্বলে, মানে রান্না করতে খুব সমস্যা হয়। আর এদিকে এই যে সামলা কাটা রেডি, এদিকে মশলা আদা রেডি, এদিকে পেঁয়াজ রেডি, আর এদিকে হচ্ছে এই যে সামলার চিংড়িও কাটা রেডি, এদিকে মাংস রেডি, মোটামুটি সব রেডি। ও এবার টুকটুক করে একটু রান্না করুক। চলে এসছে মা মাসি, এখনো রান্না বান্না এখানে চলছে। এদিকে মাংস ফুটছে, এর মধ্যে গরম মশলা এখন অ্যাড করতে হবে, আমি গরম মশলা বাটবো। আর এইদিকে কি হচ্ছে এটা? এদিকে ওই দিদি ওই সেই আলাদা মাংস
মাংসটা হচ্ছে বড় ননদের, ওদের হচ্ছে ঘর পরিষ্কার করছে আজকে, সেই কারণে রান্না করতে পারবে না। মাকে বলেছিল রান্না করতে, তো মা তো সব গুছিয়ে দিয়েছে। এখন বোন ওদিকে ওটা বসিয়ে দিয়েছে, শুধু মাংস, আর ওদিকে ওর ভাত হয়ে গেছে। আর এইখানে এখন মাংসের আমি শুধু গরম মশলাটা বাটবো, বেটে দিলেই মাংস কমপ্লিট, আর বাদ বাকি সব রান্না কমপ্লিট। তো চলো পরে তোমাদের দেখিয়ে দেবো রান্নার কালার কেমন হয়েছে, কীরকম দেখতে হয়েছে। তো এখানে সব রান্না কমপ্লিট। এই যে ইলিশ মাছ, সর্ষে ইলিশ, আর হচ্ছে এইখানে হচ্ছে শামলা চচ্চড়ি, আর এই যে হচ্ছে মাংস চিংড়ি মাছ দিয়ে, আর এই যে মাংস। ঠিক আছে, তো চলো এবারে খাবারটা বেড়ে নিই, তাহলে ওগুলো ধুয়ে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই সবে খেয়ে দে, আর সব বাসন টাসন সব ধুয়ে টুয়ে মা আর আমি মিলে ধুয়ে এবারে একটু শোবো ঘরে। এই যে নিচে বিছনা করছি, নিচে শোবো। তো চলো, ওরা খাটে শুয়েছে, আমি মা মাসি নিচে একটু শুই। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, তো মাসির ওই নাইটিটা চেঞ্জ করে আমি এই নাইটিটা এনেছি। প্রথমে একটা নাইটি দেখিয়েছিলাম আমার ব্লগ ভিডিওতে, ওটা চেঞ্জ করে এটা নিয়েছি। মা বলছে এটাই ভালো লাগবে তোমার মাসিকে, ফর্সা আছে সেটা। তো চলো এবার একটু শুয়ে নিই। তো এখন চলে এসেছি চা করতে, এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30 বেজে গেছে মনে হচ্ছে, আমি টাইম দেখিনি। তো এই যে চা কমপ্লিট দেখো, তো এটা হচ্ছে দুধ চা সব, আর এখানে যে লাল চাটা দেখছি এটা হচ্ছে বোন হচ্ছে লাল চা খাবে। তো চলো চাটা দিয়ে দিই এবারে। মেশোকে একটা প্লেট দেবো, টোস্ট। তো সবাই এখন এখানে এখন চা খেতে বসেছে সবাই। আমি একটা টোস্ট নিয়ে এসেছি দোকান থেকে, ওই টোস্টটা দিয়ে, টোস্ট দিয়ে ভালো লাগে খেতে চা, ওই জন্য আমি টোস্ট নিয়েছি। তো মারা চলে যাচ্ছে এখন বাড়ি, এই যে রেডি হয়ে গেছে শাড়ি টাড়ি পরে। সোনা নিকাচ্ছিস কেন, সোনার জামাটা কিন্তু ভালো। তো মারা চলে যাচ্ছে এখন বাড়ি, এই যে রেডি হয়ে গেছে শাড়ি টাড়ি পরে। সোনা নিকাচ্ছিস কেন, কি নিবি বল, শার্ট নিবি না গেঞ্জি নিবি? জানি না, তাহলে লাগবে না পুজোতে জামা কাপড়। তো বল আমার বাড়িতে কেমন লাগবে? মাসি এসছে অনেকদিন, আমি মাসিকে বলেছি অনেকদিন আগে, বলেছি এসে আমার বাড়িতে থাকো, আসেনি, আসবো না, যাবো না, কি হবে খেয়ে দে। তো এই করতে করতে এখন বাড়ি চলে যাচ্ছে। মেশো এসছে কালকে মেশো এসছে নিতে মাসিকে, তাই আজকে এসছে। মাসি ক্যামেরার দিকেই তাকিয়ে আছে, তো জানি না আবার কবে আসে মাসি। ঠিক আছে, মাসি রেডি হয়ে গেছে। চলো মাসিরা চলে, টিপ করছে, কোথায় যাবে ও, কোথায়